চেলা মরিলাল এবং নাটু বল্টু নাটু বল্টু নাটু বল্টুর কাণ্ড কারখানা। চেলা মরিলাল এবং কাকাতুয়ার বন্দি দশা কেটেছে এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছে। তাই আজকের সভা তাদেরকে নিয়ে। চোর ডাকাতকে নিয়ে মিটিং মিছিল করে কি হবে? আমরা প্রাক্তন চোর, এখন ভালো মানুষ। তাই তোদের বেশি কথা বলতে বলেছি? আমি তো দেখছি ব্যাপারটা। এই জন্যই, ঠিক এই জন্যই ভালো মানুষের দাম নেই বলেই আমরা এককালে চুরি ডাকাতি করতাম। এরপরেও যে তোমরা চুরি ডাকাতি করবে না তার কি গ্যারেন্টি? এই তো বড়বাবু দিব্যি। আমার দিব্যি কি? আমার আবার দিব্যি কি? আপনি তো আমাদের মা বাপ। যাই হোক, ওরা যখন সমাজের মূল স্রোতে ভাসতে চাইছে তখন ভাসুক, সাঁতার কাটুক, কিন্তু কারো ক্ষতি যেন না করে, ব্যাস। হ্যাঁ, আমরা সবাই দাসপাড়ায় হাসি খুশি থাকতেই পছন্দ করি। আচ্ছা, তোরা কি করবি সেই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করেছিস? আমরা ব্যবসা করব। চেলা কাকা, তোমার তো অলরেডি একটা ব্যবসা আছে, বাইক সাইকেল এসব রিপেয়ারিং করার গ্যারেজ। সেটা টিম করে যেমন চলছে চলবে, কিন্তু আমরা গ্রুপে একটা বড় ব্যবসা করব। উপহারের ব্যবসা। মানে মানে আমরা গিফট আইটেমের দোকান দেবো। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সব অকেশনের গিফট বেচবো। তা আমাদেরকেও গিফট দাও। হ্যাঁ, কতদিন মাসি কোনো খেলনা কিনে দেয়নি। এখন আর খেলনা নিয়ে খেলার বয়স নেই তোদের। সেই তো, আমরা তো তোমার কাছে এখন খেলনা হয়ে গেছি মাসি। খেলনা আর কেন কিনে দেবে বলো? একদম বাজে কথা বলবি না। শান্তন শান্তন, আমরা পাড়া সব বাচ্চাদের জন্য কিছু না কিছু খেলনা গিফট করব। খুশি? দারুণ খুশি। আরে কে কি খেলনা পাবে সেটা সারপ্রাইজ। তাহলে এবার আমাদের নবজীবনের নবযাত্রা শুরু। বস তুমি হঠাৎ এরকম ভালো হয়ে যাবে ভাবতেও পারিনি। আরে ভালো হয়ে গেছি কে বললো? হ্যাঁ, আগেও যা ছিলাম এখনো তাই আছি। মানে এই যে বললে সব বাচ্চাদের গিফট দেবে? হ্যাঁ, দেবো তো। আগে তো আমরা ভয় দেখাতাম, এখন তো ভালো হয়ে গেছি, তার মানে বস, এবার কিন্তু আমি একে চড়িয়ে দেবো। এতদিন লাইনে কাজ করছে কিন্তু কোনো বেসিক সেন্স তৈরি হয়নি। তোকে মনে হয় সবকিছু ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? শোন চালা, আমরা সবাইকে সারপ্রাইজ গিফট দেবো, কিন্তু সেই গিফটের মধ্যে থাকবে গুরু গুরু। বস তোমার লেগ ডাস্ট দাও। কি প্ল্যান বস? তোমার মাথাটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হবে। আরে ছাড়, আর তেল দিতে হবে না। আমরা দাসপাড়ার মোড়ের মাথাতেই দোকান ভাড়া নিচ্ছি। আজ রাত থেকেই শুরু হবে আসল মজা। আজ রাতের মধ্যে তাহলে সব সেট আপ করে দাসপাড়ার বাড়িতে বাড়িতে সব খেলনা শোপিস রেখে আসতে হবে। আর সেই কাজটা করবি তুই। ওকে বস। বেশ, সব মোটামুটি কমপ্লিট। এবার শুধু হুলো আর বাটালির গিফটটা রেখে আসতে হবে। এই তো চলে এলাম মিসেস মিত্তিরের বাড়ি। এখানে দুটো গিফট রাখলেই হয়ে যাবে। ও, কি যেন একটা ভুলে গেলাম। আরে এই তো মিত্তির ম্যাডামের গিফটের কথা তো ভুলেই গেছি। আরে না, দেখে যা তোর জন্য গিফট চলে এসেছে। আরে ঘুম থেকে ওঠ বাবা। বাবা, সকাল সকাল গিফট? এটা নিশ্চয়ই কাকাতুয়া মুড়িলাল রায় পাঠিয়েছে। বাড়ির গেটের বাইরে রেখে চলে গিয়েছিল। সারপ্রাইজ দেবে বলেছিল, তাই বাড়ির সামনে রেখে চলে গেছে। অদ্ভুত ব্যাপার, মাথায় এতটুকু বুদ্ধি নেই। কেউ যদি নিয়ে চলে যেত? আরে ওসব ছাড়, কি গিফট দিয়েছে দেখ। দেখি। আরে বস, এই পুতুলটা তো একদম সোনিয়াটের গোপাল ভাঁড়। দারুণ তো। বাহ, কি সুন্দর দেখতে। পুতুলের সাথে আবার একটা কি কাগজ আটকানো, দেখি।
আশা করি পুতুলটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু এই পুতুল নিয়ে ঘরের বাইরে খেলো না, ঘরের মধ্যেই খেলবে। বাবা, এ আবার কিরকম পুতুল? এটা গৃহী পুতুল, যদি রোদে রং নষ্ট হয়ে যায়। এখানে তো দিন রাত উল্লেখ করা নেই, আমি তো ইচ্ছে হলে রাতের বেলাও পুতুল খেলা খেলতে পারি। আরে বাস, পেনদানি। বাহ, দম দেয়া পুতুল, দারুণ তো। আশা করি পুতুলটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু এই পুতুলটা নিয়ে ঘরের বাইরে খেলো না, ঘরের মধ্যেই খেলবে। এই ফুলদানির মধ্যে যে ফুলগুলো আছে সেগুলো সরাবেন না। এই ফুলদানির সাথে এই ফুলগুলোই সামঞ্জস্যপূর্ণ। মাসি, আমাদের শোপিসের পেছনে চিরকুট রাখা, আর এতে লেখা আছে এই যে শোপিস ঘরের বাইরে বের করবে না। বাবা রে বাবা, গিফটও দিচ্ছে, আবার গিফট কোথায় কিভাবে ইউজ করবো সেটাও বলে দিচ্ছে। তাই তো দেখছি, এ তো পুরো গিফটের গাইডলাইন। তাই তো দেখছি, তাও ভালো চোর ডাকাত গুলো সুমতি হয়েছে। একবার মুখ ফুটে চাইতেই উপহার পেয়ে গেলি। আমাদের গিফটের সাথে তোমার জন্য বোনাস গিফট। পুরো ভাবার বাইরে মাসি, পুরো ভাবার বাইরে। হ্যাঁ বলুন। নমস্কার, আমি জনগণনা করতে এসেছি। আপনাদের বাড়িতে কতজন মেম্বার বর্তমানে বসবাস করেন? 3 জন। তাদের নামগুলো একটু 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 জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন না, আমি জল আনছি। এই নিন জল। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনাদের বাড়িতে 3 জন, আপনি, আপনার স্বামী আর আমার ছেলে। তাদের নামগুলো? এ বাবা, ফাইলটা একদম আনতে ভুলে গেছি, একবার ফোন করে দেখি। The number you're trying to reach is switched off. এই সেরেছে, ফোন যে সুইচ অফ বলছে। এবার কি হবে? ফাইলটা ছাড়া যে আজকের কাজই হবে না। না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এ কি, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? চলে আসিনি, আবার যাব। একটা ফাইল ফেলে গেছি। আরে তুমি ফোন করতে পারতে তো। ফোন তো করেছিলাম, কিন্তু তুমি ফোন সুইচ অফ করে রেখে দিলে, কি করে পাবো? নতুন ফোন বলে কি আলমারিতে তুলে রেখেছো নাকি? হ্যাঁ, কি যা তা কথা বলছো? সুইচ অফ করব কেন? এই তো চার্জে বসানো আছে। কোথায় চার্জে বসানো? মা, এখানেই তো ছিল। কোথায় গেল? কি হলো গো? কি খোঁজাখুঁজি চলছে? মা, আমি কিন্তু আমার নতুন ফোনে গেম খেলবো। আরে নতুন ফোনটাই তো খুঁজছি, এখানেই তো চার্জে বসানো ছিল। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ফোন খোঁজো, আমি অফিস থেকে ফিরে ব্যাপারটা দেখছি। তো কাজের চাপ, আমার মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। ওমা, তুমি ঠিক করে বলো তো ফোনটা কোথায় রেখেছিলে? আরে আর কতবার বলবো, আমি তো চার্জে বসিয়ে এই টেবিলের উপরেই ফোনটা রেখেছিলাম। তাহলে কি ফোনটা চুরি হয়ে গেল? ঘরের মধ্যে থেকে আবার কে চুরি করবে? কেউ কি বাড়িতে এসেছিল? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এক ভদ্রলোক জনগণনা করতে এসেছিলেন, কিন্তু তিনি তো দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তাহলে তো তিনি জল চাইলেন, আর আমি জল আনতে গেলাম। তার মানে
ও মা গো, আমার এই কি সর্বনাশ হলো গো। নতুন ফোন যে কেনা হয়েছে কেউ জানেই না, বাড়িতে এত কিছু জিনিস থাকতে সেই নতুন ফোনটাই নিতে হলো। এবার কি হবে? হ্যাঁ? চল থানায়, আমি জামা প্যান্ট চেঞ্জ করছি। থানা ছাড়া এখন আর কোনো উপায় নেই। কি বলছেন কি? তাহলে আর বলছি কি, কই, আমার কাছে তো এরকম কোনো আপডেট নেই। এখন জনগণনা তো হবেই না। ব্যাস হয়ে গেল, আরো জল খাওয়াও। আরে কিন্তু অত তাড়াতাড়ি উনি জানলেন কি করে যে আমার ঘরের ভেতরের টেবিলের উপরে ফোন রাখা আছে? আহ, এ তো মহা সমস্যা। মুড়িলালরা ভালো হয়ে গেল আর মার্কেটে নতুন বিপত্তি শুরু হলো। এখন তাহলে আমরা কি করবো? একটা জেনারেল ডায়েরি করে দিন ম্যাডাম, আমি দেখছি যদি কোনোভাবে ফোনের লোকেশনটা জানা যায়। আচ্ছা আচ্ছা, নাট, তোর তো আবার একটু পরে টিউশন আছে। আমি তাহলে চলি। আচ্ছা শোন, তোদের আরেকবার করে নিমন্ত্রণ করে দিচ্ছি। আগামীকাল আমার জন্মদিন, তাই সবাইকে সন্ধ্যেবেলা আমার বাড়িতে আসতেই হবে, কেমন? ঠিক আছে বল্টু, তোর জন্মদিন বলে কথা, আমাদের তো যেতেই হবে। হ্যাঁ, আর পেট ভরে খেতে হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Boltu. Happy birthday to you. হ্যাপি বার্থডে বল্টু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এনে বল্টু, আমাদের সবার তরফ থেকে তোর জন্য একটা গিফট। যাতে তোর পরবর্তী সময় ভালো কাটে, তাই এই ঘড়ি তোর জন্য উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘড়িটা দারুণ হয়েছে রে নাট, কি সুন্দর স্টেপ কাউন্ট হয়, আরো অনেক ফিচার্স আছে। এই জন্যই তো এটা স্মার্ট ওয়াচ। তোর থেকেও এই ঘড়িটা স্মার্ট। কিন্তু একটাই দুঃখ, স্কুলে ঘড়ি পরে যাওয়া যাবে না। তাতে কি, আবার বিকেলবেলা ঘড়ি পরবি? এই যে বাচ্চা, তোমার হাতে ওটা কি? স্মার্ট ওয়াচ? হ্যাঁ, কিন্তু আমাকে বাচ্চা বলবেন না, আমার একটা নাম আছে। হ্যাঁ, এসব বাচ্চা কাচ্চা বলে ডাকবেন না তো, প্রেস্টিজ ইস্যু। ওর নাম বল্টু আর আমার নাম নাট। আমার নাম ওয়াচ কং। এ আবার কেমন না? আমি একজন ঘড়ি বিজ্ঞানী, তাই আমার ছাত্ররা ভালোবেসে আমাকে ওয়াচ কং বলে ডাকে। দেখি দেখি তোমার ঘড়িটা। আরে আরে, করছোটা কি? এই ঘড়িটা ভালো, কিন্তু বেশি দিন চলবে না। কি বলছেনটা কি? এত দামি ঘড়ি? আমার কথা বিশ্বাস না হলে দেখে নিও তোমরা। কি আজব লোক রে বাবা। চল চল, অনেক খেলা আড্ডা হলো, এবার বাড়ি ফিরে আবার স্কুলে যেতে হবে। মা, এলাম। এই শোন, স্কুলের সব বন্ধুদের কিন্তু চকলেটগুলো খাওয়াবি, কেমন? সব ব্যাগে ভরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাবা, এখন বাড়িতে অনলি বল্টুর মা আছে। এই তো সুযোগ, এবার আমাকে যেতে হবে, আমার ছদ্মবেশ ধারণ করতে হবে। দেখেছো ছেলের কাণ্ড? কালকেই গিফটটা পেয়েছে, আজকেই ঘড়িটা পরা শুরু হয়ে গেছে। কিন্তু এ কি ঘড়িটা চলছে না তো, ডিসপ্লেতে তো কিছুই দেখাচ্ছে না। এখন আবার কে এলো? আসতে পারি? কে আপনি? আমি ঘড়ি বিজ্ঞানী ওয়াচ কং। বল্টু বলছিল ওর রিস্ট ওয়াচটা খারাপ হয়ে গেছে, তাই ওর বাবা মাখন বাবু আমাকে এই বাড়ির ঠিকানাটা দিয়ে বললো বাড়ি গিয়ে পিক আপ করতে। ও ও আচ্ছা আচ্ছা, নতুন ঘড়ি এভাবে খারাপ হয়ে গেল? ইলেকট্রনিক্স জিনিসের
কোনো গ্যারান্টি নেই দিদি, কিন্তু আমি একবার রিপেয়ারিং করার পরে 5 বছর গ্যারান্টি দেব। এই ঘড়ি আমি ছাড়া কেউ রিপেয়ার করতে পারবে না। ঠিক আছে, দেখুন দেখুন কি করতে পারেন। তুমি না জেনে বুঝে একটা অচেনা অজানা লোককে ঘড়িটা দিয়ে দিলে। আরে তোর বাবার নাম করলো যে। তাতে কি হয়েছে? এ কি কথা? আরে আশ্চর্য তো, এরপর তো দেখছি আমার নাম করলে তুমি আমাদের বাড়ির দলিলটাও দিয়ে দেবে। তারপর সোনা দানা গয়না কাটি। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, কেউ বাড়িতে না থাকলে এই চুরিটা হচ্ছে। আর চোর কোনো অচেনা চোর নয়, এমন কনফিডেন্টলি চুরি করছে যেন আগে থেকেই জানে যে কি চুরি করবে। সেই তো, এটা একদম ঠিক বলেছিস। আমি এই ঘড়ি চোরকে ছাড়বো না, এক্ষুনি বড়বাবুর কাছে কমপ্লেন করব। একবার নাটকে ব্যাপারটা জানিয়ে রাখি। আপনি কিছু করুন বড়বাবু, এভাবে দিনে দুপুরে বাড়ি থেকে লোকজন চুরি ছিনতাই করছে। আর আপনি কিছুই করছেন না, এভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না। আমি তো খোঁজ লাগিয়েছি। বড় বাবু, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কি ম্যাডাম, আপনার আবার কি সর্বনাশ হয়ে গেল? আমি গতকালই একটা সোনার নেকলেস কিনেছিলাম। আজকে বিকেল বেলা দরজা দিয়ে বেরিয়েছি আর একটা লোক আমার গলা থেকে নেকলেসটা টেনে দৌড় দিল। কি? হ্যাঁ, তা কিরকম দেখতে লোকটাকে? পুরো কালো কাপড়ে মোড়া ছিল, যেন মনে হলো আমার কাছ থেকে নেকলেসটা ছিনিয়ে নেবে বলেই আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আরো বেশি বেশি লোকজনকে বলে বেড়ান আমি নেকলেস কিনেছি, এই কিনেছি, ওই কিনেছি। কেউ জানি না, হলো বাচালিও জানতো না, কারণ আমি কিছু কিনলেই ওরা বায়না জুড়ে দেয় ওদেরকেও কিনে দিতে হবে। এই সেরেছে। এবার তাহলে এই তো মনে হচ্ছে চোর আপনাকে আগে থেকেই ফলো করেছে। এবার আমার কি হবে বড় বাবু? বড়বাবু, আপনি আমাদের দিকটাও দেখুন। আমার বাড়ির ফোন, বল্টুর নতুন স্মার্ট ওয়াচ। দেখছি দেখছি, মরিলাল কাকাতুয়া চেলারা ভালো হয়ে গেল, নতুন দোকান দিল, আর এখন আবার কে সব চুরি চামারি শুরু করেছে কে জানে। কি চিমটি, মুখ ভার তো আমাদের হওয়ার কথা, কিন্তু তোর মুখ এরকম গোমরা কেন? গোমরা কেন হবে না বল? আমার এই গিফট পাওয়া পুতুলটার চোখ খুলে গেছে, তাই কাছের ইলেকট্রনিক্স দোকানে নিয়ে যাচ্ছি সারাতে। এ বাবা, এই নতুন খেলনা ভেঙে ফেললি? সে কি? চল তাহলে আমরাও যাই। চল চল। এ কি, এ তো চোখ নয়। কি বলছো কাকু? আমার পুতুলের চোখ খুলে গেছে আর তুমি বলছো চোখ নয়? হ্যাঁ, কারণ এগুলো ক্যামেরা। মানে কি বলতে চাইছো? পুতুলের চোখের মধ্যে ক্যামেরা বসানো, ট্র্যাকিং ক্যামেরা। এসব পুতুল কোথা থেকে কিনেছো? সর্বনাশ, এটা তো গিফট পেয়েছি। তার মানে আমাদের পাওয়া গিফট গুলো কি? আমরা চট করে যাচ্ছি আর ঝট করে আসছি। চিমটি, তুই ওয়েট কর, আমরা দুজনেই বাড়ি থেকে আসছি। দেখো তো কাকু, এটাও তো ক্যামেরা। কেউ তোমাদের ওপরে নজরদারি চালানোর জন্য স্পাই ক্যামেরা বসানো পুতুল, শোপিস এসব গিফট করেছে। আর ভেতরে এমন সেটআপ করা আছে যে দূর থেকে বসেই সব সে দেখতে পাচ্ছে। শুনতেও পাচ্ছে নাকি? না না না, শুনতে পাচ্ছে না, কোনো মাইক্রোফোন ভেতরে নেই। তাহলে এবার আমাদের মোবাইল, ওয়াচ, মিত্তির আন্টির নেকলেস সব চুরির রহস্য ক্লিয়ার। আর দেরি নয়, এক্ষুনি মামার কাছে যেতে হবে আর সব ব্যাপারটা গুছিয়ে বলতে হবে। কি তিনটে ক্যামেরা পুরো অন্ধকার হয়ে গেল দেখছি। আজব ব্যাপার। ও যা হয় হোক, নাট বল্টু দুজনের বাড়ি থেকেই ঝাড়া হয়ে গেছে। মিষ্টির গিনির গলার নেকলেসও ডান। বলিস কি, এত বড় কুচক্রান্ত ষড়যন্ত্র? তাহলে আর বলছি কি, আপনি শুরু থেকে বলে আসছেন ওরা নাকি ভালো হয়ে গেছে। ভালো না, কালো হয়ে গেছে। এবার ওদের পিটিয়ে আমি রাতের অন্ধকারেও আলো দেখিয়ে দেব। আবো, গাড়ি বের করো।
বুঝছি সব। এবার তোদের খেল খতম মরিলাল চেলা কাকাতুয়া। কি বড় বাবু, কি বড় বাবু, আপনি হঠাৎ? তোদের সব প্ল্যান ফাঁস। পুতুলের মধ্যে ক্যামেরা লাগিয়ে বাচ্চাদের গিফট দেওয়া আর তারপর তাদের বাড়ি থেকে দামি দামি জিনিস চুরি। এই কেস করেছে বস, ঘুম থেকে ওঠো আর ভাগো। এসে আছে, কুপিকে খবর দিল কে? ভাগো! আর পালানোর পথ নেই। জেল থেকে ছাড়া পেয়েছিলে, আবার জেলেই তোমাদের খেল খতম হবে। আমার নাম গুপি দারোগা। এক সে বাড়কর এক আমার পায়ে তাড়া। মামা, তুমি এখানেই তোমার পায়তারা দেখিয়ে ফিজিওথেরাপি দাও, আমরা এনজয় করি। ঠিক বলেছিস। আবো ধোলাই শুরু। উড়ে